গাড়িগুলো কিন্তু স্লিপ কাটে। ওই পাশ থেকে স্লিপ কাটে, আমি যখন হাইটে উঠছি যে বারবার স্লিপ কাটতেছিল পায়ে। উঠতে পারবো না, গোসল করবে। আছে আশেপাশে আছে না? দাঁড়া, ওই যে ইয়াকে জিজ্ঞেস করি। আমরা এখন যাচ্ছি হচ্ছে সহস্রধারা ঝর্ণায়, চন্দ্রনাথ থেকে আসার পথে। তো আগে একটা ভিডিও ছিল সহস্রধারা 2, আর এখন হচ্ছে যে শুধু সহস্রধারা। এখানে ওনারা বলে হচ্ছে 483টা সিঁড়ি আছে, কয়টা আছে আমি জানি না, তবে এর থেকে বেশি সিঁড়ি আমরা উঠে ফেলছি। যেটা আমার মেঘালয়ের ভিডিওতে আছে 3200 সিঁড়ি, আর যেটা মেঘালয়ের ভিডিওতে আছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে যে সহস্রধারার দিকে যাচ্ছি। মানে সহস্রধারা 1 হচ্ছে এটা, আর আগের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে সহস্রধারা 2। তো সিঁড়িগুলো যদি একটু দেখাই, এই আমরা যাচ্ছি আর অনেকে হচ্ছে যে আসতেছে, কারণ আমরা উপরে একটু সময় দেরি করছি, নাস্তা করতে দেরি হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠানো এগুলো দেরি হয়ে গেছে, যার জন্য আমাদেরও আসতে দেরি। অনেকে চলে আসতেছে আর আমরা মাত্র যাচ্ছি। এই সিঁড়িগুলো একটু খাড়া, ওঠার সময় কষ্ট হয়ে যাবে। ঠিক এরকম সিঁড়ি পাইছি হচ্ছে যে আমরা মেঘালয়, যেটা ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, 3400 সিঁড়ি। তো ওইখানেরগুলো হচ্ছে যে আরও খাড়া আর একদম ঘুরানো, এগুলো তো কমই আছে, ওগুলোর তুলনায় এগুলো কম। এই জন্য হয়তো প্যারা হয় না, যেহেতু বড় বড় পাহাড় টপকে আসছি, এগুলো আর কিছুই না। তিনজনে নামতে হবে। আমার একটা প্ল্যান ছিল যে এই রোডে যতগুলো ঝর্ণা আছে সবগুলো ঝর্ণা হচ্ছে যে ঘুরবো এবং প্রত্যেক দিন বেরোবো, সকালে আসবো বিকেলে চলে যাবো, সকালে আসবো বিকেলে চলে যাবো, কিন্তু এটা করা হয় নাই কিছু সময়ের কারণে, প্লাস আমার প্রোগ্রাম থাকে ওই সবগুলোর কারণে। আবার একা একা আসাও হয় না, একজনেরও পাই না, কাউরে পাই না ওইরকম যে প্রতিদিন আসবে, সবার পক্ষে তো আসা পসিবল না। তো ব্যাপারগুলো এরকমই, এই জন্য চেষ্টা করি হচ্ছে যে এখন টুকিটাকি। তো এই প্ল্যানটাও হচ্ছে যে গতকালকে যখন তুষার আমার কল দিল, আমিও রাজি হয়ে গেলাম। এখানে আসার পর একটা ছাউনি আছে, চাইলে এখানে কেউ বসতে পারে।